কেন হবে বলুন তো, এটা কেন হবে? চন্দ্রনাথ রথকে ঘিরে আজ আমাদের হাতে এমন একটি তথ্য এসেছে যা দেখার পর আপনিও আজ অবাক হতে বাধ্য হবেন। তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আপনার কাছে কি মনে হয় এই শুভেন্দু অধিকারীর ডান হাত কিংবা পিএ যাই বলেন না কেন তাকে প্রকাশ্যে গুলি করে এই পৃথিবী থেকে সরিয়ে ফেলা এটি একটি ছোট ঘটনা ছিল? না দর্শক, এই রাজনীতি আসলে বড়ই একটি অদ্ভুত দাবার খেলা। এই খেলায় নিজের ভাইকেও মারতেও আসলে নিজের বিবেক কাজ করে না। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে দমাতে চাইলে আসলে এখানে লাশের খেলা তৈরি করতে হবে। না হলে তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আসলে দমানো যাবে না। সেটা ভালো করেই জানত বিজেপির নেতা শুভেন্দু অধিকারী। তাই তো এই চন্দ্রনাথ রথকে রাজনীতির মাঠ থেকে সরিয়ে দিয়ে দোষ চাপানো হচ্ছে মমতার ওপর, যা এই ভিডিওটিতে সব তুলে ধরা হয়েছে। শুধু সময় নিয়ে এই ভিডিওটি দেখতে থাকুন। ভিতরে থাকছে হাড় হিম করা গোপন তথ্য, যা টলিউডের গণমাধ্যমেও প্রকাশ করতে সাহস পাবে না। দর্শক, আপনাকে যদি বলি চন্দ্রনাথ রথকে আসলে মেরে লাভটা বেশি কার হয়েছে, আপনি সোজাসাপটা উত্তর দেবেন তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির দলের, তাই না? কিন্তু পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি চাইতো চন্দ্রনাথ রথকে নয়, একবারে বিজেপির নেতা শুভেন্দু অধিকারীকেই রাজনীতির মাঠ থেকে কত আগেই সরিয়ে ফেলতে পারত। কিন্তু শুভেন্দু অধিকারীকে না মেরে একজন সামান্য পিএ, যার মাসিক বেতন আসলে 30,000 টাকার বেশি নয়, তাকে মেরে কী লাভ এই তৃণমূল কংগ্রেস? এমন প্রশ্ন কি আপনার মনে জাগে না দর্শক? রাজনীতি আসলে টাকা পয়সা থাকলে হয় না। রাজনীতি করতে হলে এখানে প্রয়োজন মাথা ভর্তি পলিটিক্স, যা সবারই মাথায় থাকে না। আপনাদের যদি আরও একটি প্রশ্ন করি যে এই চন্দ্রনাথ রথকে আসলেই কি তৃণমূল কংগ্রেসের জন্য কি বিপজ্জনক ছিল? না দর্শক, বিপজ্জনক হলো বিজেপির মতো দল, একজন পিএ নয়। কিন্তু এই পিএ চন্দ্রনাথ সব সময় থাকে বিজেপির নেতৃত্বে, এবং তিনি শুভেন্দু অধিকারী এমন কিছু জানেন সেটা আসলে শুভেন্দু অধিকারীর ঘরের স্ত্রীও জানে না। চন্দ্রনাথ রথকে যদি সরিয়ে ফেলার টার্গেট করত তৃণমূল কংগ্রেস, তাহলে তাকেও অনেক আগে গায়েব করতে পারত। কিন্তু প্রশ্ন হলো, যেখানে বিজেপির মতো রাজনৈতিক দল নির্বাচনে জিতার পরেও কেন চন্দ্রনাথ রথকে সরিয়ে দেওয়া হলো? এটিই হলো পলিটিক্স। কারণ এই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন এখনও পর্যন্ত মানেনি এই তৃণমূল কংগ্রেসের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন, কিসের জন্য? আমরা তো হারিয়ে নিয়ে যাব। হারলে আমি যদি শপথ নিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। বলেন কি? জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। বিজেপি ভালো করেই জানেন মমতাকে দমাতে গেলে এখানে কিছু তো একটা করতে হবে, যেটা করবে বিজেপি, আর ফেঁসে যাবে মমতা। আর এভাবেই মমতাকে তার রাজনৈতিক কেরিয়ার থেকে ইতি টানতে বাধ্য করবে বিজেপি। কারণ কথায় আছে না, আঙুল যদি সোজা করে ঘি না উঠানো যায়, তাহলে আঙুলটি কিন্তু বাঁকা করলেই সেই ঘি আপনারা হাতে উঠে আসবে। এখানে সত্য কথার কোনো দাম নাই এই রাজনীতির মাঠে। এখানে যে যত মিথ্যা কথা বলবে সেই হবে আগামী দিনের জন্য প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী। এই তো কিছুর ভিড়ে আরও কিছু তথ্য আপনাদের সামনে শেয়ার না করলে আসলে নয়। সেটি হলো, সূত্রের বরাদে জানা যায় ওই লাল গাড়ির কোনো হদিশ এখনও পর্যন্ত পাওয়া যায়নি। অভিযুক্তদের ধরতে উত্তরপ্রদেশে পাড়ি দিল পুলিশের দল। শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের খুনিরা এখনও অধরা। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সুপারি কিলার নিয়োগ করা হয়েছিল চন্দ্রনাথকে খুন করার জন্য। ভিন রাজ্যের সঙ্গে এই দুষ্কৃতীদের কোনো যোগ রয়েছে কিনা, তারা অন্য রাজ্যে পালিয়ে গিয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। চন্দ্রনাথকে মধ্যম গ্রামের তার আবাসনের কাছেই গুলি করে খুন করা হয় বুধবার রাতে। অভিযোগ, 2টি বাইক এবং একটি 4 চাকার গাড়িতে দুষ্কৃতীরা ছিল। সেই গাড়ি এবং একটি বাইক পুলিশ উদ্ধার করেছে। দুটিতেই ভুয়ো নম্বর প্লেট ছিল। চন্দ্রনাথের গাড়ির চালক বুদ্ধদেব বেড়াও গুলিবিদ্ধ হয়েছেন। তিনি বাইপাসের ধারে হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার তার অস্ত্রোপচার করা হয়েছে। এ সংক্রান্ত তদন্তে বুদ্ধদেবের বয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাছাড়া কী ধরনের অস্ত্র খুনে ব্যবহার করা হয়েছিল তা জানতে ফরেনসিক পরীক্ষার রিপোর্টের জন্য অপেক্ষা করছে পুলিশ। মধ্যমগ্রামের দোহারিয়া এলাকা এখনও থমথমে। পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা সেখানে মোতায়েন রয়েছেন। ফরেনসিক বিশেষজ্ঞরা রাতেই নমুনা সংগ্রহ করেছিলেন। চন্দ্রনাথের গাড়ির সামনের দিকে চালকের আসনে এবং পাশের আসনে রক্তের দাগ ছিল। চন্দ্রনাথকে হত্যার ঘটনায় ব্যবহৃত 4 চাকার গাড়িটি দুষ্কৃতীরা ঘটনাস্থলেই ফেলে গিয়েছিল। সেটি রাতেই বাজেয়াপ্ত করে পুলিশ। বৃহস্পতিবার দুষ্কৃতীদের একটি বাইক উদ্ধার করা হয়েছে। আরও একটি বাইক ব্যবহৃত হয়েছিল, সেটির খোঁজ চলছে।
পুলিশ সূত্রে জানা গেছে 4 চাকার গাড়িটি দিয়ে চন্দ্রনাথের গাড়ির পথ আটকানো হয়েছিল। শুভেন্দু জানান উদ্ধার হওয়া বাইকটি ঘটনাস্থল থেকে 4 কিলোমিটার দূরে একটা জায়গা থেকে পাওয়া গেছে। তার রেজিস্ট্রেশন হয়েছে আসানসোলের বার্নপুরের জনৈক বিভাস ভট্টাচার্যের নামে। ঠিকানা রয়েছে বার্নপুরে এক কারখানার কোয়ার্টারে। 2012 সালে বাইকটির রেজিস্ট্রেশন হয়েছিল, কিন্তু ওই ঠিকানায় এখন বিভাস নামে কেউ থাকেন না। 2014 সাল থেকে ওই ঠিকানায় রয়েছেন ধরমবীর কুমার নামে কারখানার এক কর্মী। ধরমবীর জানান ওই নামে তিনি কাউকে চেনেন না, তিনি নিজেও এই ঠিকানায় কোনো বাইক কেনেননি। সূত্রের বরাদে আরও জানা যায় বিভাসের একটি ছবি ইতিমধ্যে পুলিশের হাতে এসেছে। ওই ছবিটি দেখিয়ে এলাকাবাসীদের কাছে তথ্য সংগ্রহের চেষ্টা করছিলেন পুলিশ কর্মীরা, তবে কেউই তাকে চিনতে পারছেন না বলে খবরে উঠে এসেছে। এত কিছুর ভিড়ে একটা এখানে আজ না বললেই নয়, সেটি হলো বিজেপি এখনও শপথ গ্রহণ করেনি। তার আগেই তার কর্মীরা মুসলিমদের জন্য গরুর কোরবানির যে ভ্যান যাচ্ছে রাস্তা দিয়ে, সেই ভ্যান আটকে রেখে ভ্যান চালকের সাথে খারাপ ব্যবহার করেন বিজেপির নেতাকর্মীরা, যা আসলেই দুঃখজনক। ধর্ম যার যার, উৎসব আসলে সবার, এই কথা আসলে বইয়ের পাতায় শুধু মানায়, কিন্তু বাস্তব চিত্রে আসলে পশ্চিমবঙ্গে বিজেপির নেতারা মুসলিমদের জন্য একটি বড় আতঙ্কের নাম হয়ে উঠেছে। কোথায় নিয়ে যাচ্ছিস? এই ওদেরকে ডাকো দেখি, হ্যাঁ যা গরু নিয়ে যাচ্ছে তোরা জানিস না? হ্যাঁ এই দেখছেন, এই যে আমাদের গৌমাতাদেরকে দেখুন, এই এই যে দেখুন, ডাকো সবাইকে ডাকো তো, গিয়ে ওখানে ডাকো না, ডাকো সবকটা ডাকো, সবকটা ডাকো, হ্যাঁ সবকটা নামো নামো নামো, মারবো শালা, গরিব মারবো শালা, হ্যাঁ গরিব মানুষ শালা, তুই এদেরকে কাটতে নিয়ে যাবি রে শালা, ভাগ শালা, হ্যাঁ কাটতে নিয়ে যাবি শালা, হ্যাঁ গরিব মানুষ, মারবো শালা তুই, তোকে ভালো করে বলছি শুনতে পাচ্ছিস না? নামা সবকটা নামা, খোল একটু গাড়ি আগুন লাগাবো, খোল, খুলবি কি গাড়ি আগুন লাগাবো বল, সব কটাকে নামা, এই ডান্ডা ধরো, সব কটাকে নামা, এখন নামা, এই ডান্ডা, এরা বুঝবে না, এদেরকে দিতে গরু কাটাই বাংলাতে বন্ধ, এটা ধরো তো, জানিস না গরু কাটাই বাংলাতে বন্ধ। তোর সাহস কি করে হলো? কালকে রাম রাজত্ব প্রতিষ্ঠা হয়েছে, আর আজকে গরু কাটাই বন্ধ যাচ্ছে। রাম রাজত্ব প্রতিষ্ঠা হয়েছে, গরু নিয়ে যাচ্ছে আজকে, এরা বাংলায় গরু কাটা বন্ধ, নিয়ে যাবে এরা, কোনো গরু কাটা হবে না। তাহলে আজকে বীরভূমে গরু কাটবে, আমাদের কোনো গরু কাটা হবে না, একটাও মাকে কাটতে দিব না, একটাও মাকে কাটতে দিব না, ভালো করে এখন সব কটাকে ছাড়, সকল তারা চায় মুসলিমরা যেন ভারত থেকে পালিয়ে যায়, কেননা স্বাধীন দেশে স্বাধীনভাবে বাঁচার অধিকার সবারই আছে। কিন্তু বিজেপি চায় ভারতে মুসলিমদের মসজিদকে ভেঙে প্রতিটা জায়গায় মন্দির স্থাপন করতে, যা আসলেই অন্যায়। সো প্রাণপ্রিয় ভিউয়ার্স, এত কিছু শোনার পর আপনার কাছে কি মনে হয়? তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা এই চন্দ্রনাথ রথকে সরিয়ে দিয়েছে, নাকি বিজেপির নেত্রী শুভেন্দু অধিকারী একটি বিশেষ টিম নিয়োগ দিয়েই নিজে থেকেই চন্দ্রনাথ রথকে সরিয়ে দিয়ে এর দায় আসলে মমতা ব্যানার্জির ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে ভিতরে ভিতরে? এই বিষয়ে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত। ভিডিওটি সামান্য পরিমাণ ভালো লাগলে একটি লাইক দিয়ে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হবে নতুন কিছু ভয়াবহ তথ্য নিয়ে। ডেস্ক রিপোর্ট, ট্রেন্ডস নিউজ 69।